আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো থাম্বনেলে দেখতে পাচ্ছেন ডিম রান্না, আর এটা হচ্ছে একটু বড় সাইজের ডিম, সেটা হচ্ছে রাজহাঁসের ডিম। তাই ভাবলাম ভিডিওটি শেয়ার করি। তো ডিমগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো ভাজার পাশাপাশি আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। একই সাথে ডিমের সাথে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেল। তো রান্নাটা যেন তাড়াতাড়ি হয়, এই জন্যে আমি একসাথে কাজটা করে নিচ্ছি। এর সাথে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো একটু ডিমটাকে আমি একটু ভেজে নিলাম। এর পাশাপাশি এর সাথে আমি এখন আদা জিরার পেস্ট দিয়ে দিলাম। পেস্টটাকে একটু ভেজে নিয়ে আর ডিমগুলো আমি এখন উঠিয়ে রাখছি। আর মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এই তো ভাজা হওয়ার পরে আমি এখন এর ভিতরে মশলাগুলো পেস্ট করছি, সেই পানিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এরপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এরপর একটু গরম মশলার পাখি আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, একটু মাখা মাখা হয়ে গেলে, তেলটা উপরে উঠে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু সিদ্ধ। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আর এই সিদ্ধ আলুগুলো দেওয়ার পরে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার একটু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এই টমেটোগুলো দেওয়ার পরে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা সুস্বাদু করার জন্য টমেটোটাকে আমি একটু অ্যাড করে নিয়ে নিলাম। আর আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তরকারির মুগ, যেটাকে ঝোল বলা হয়। এই ঝোলটা দিয়ে আমি এখন এটাকে একটু রান্না করে নিলাম কিছুক্ষণ। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে রাজহাঁসের ডিমগুলো, এর সাথে দেশি হাঁসের ডিমও রয়েছে। তো হয়ে গেল আমার রান্না। তো আমার রাজহাঁসের ডিম রান্নার সাথে দেশি হাঁসের ডিম রান্না কেমন হয়েছে? তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।